জয় জগন্নাথ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে এক্সপ্লোরিং ভুবনেশ্বর উইথ স্টোরি টেলিং উইথ সায়নের একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি দাদা বিরিয়ানি নামে একটা রেস্টুরেন্টে, যেটা এখানে অত্যন্ত ফেমাস বিরিয়ানির জন্য। আপনারা তো অনেক রেস্টুরেন্টেই নিশ্চয়ই খাওয়া দাওয়া করেছেন, তো এটাও ভুবনেশ্বরে একটা অন্যতম বিরিয়ানি কাউন্টার। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই 8ম ব্লগ স্টোরি টেলিং উইথ সায়নের সঙ্গে। তো আসুন আমরা প্রবেশ করি এই রিটেল বিরিয়ানি সেন্টার, যেটার নাম দাদা বিরিয়ানি সেন্টার। এর লোকেশনটা আমি বলে দিচ্ছি, এটা আপনার হার্ট অফ দ্য সিটিতেই আছে ভুবনেশ্বরে, নাম রূপালী স্কোয়ার। তো রূপালী স্কোয়ারে এলেই আপনি এই দাদা বিরিয়ানি যে রেস্টুরেন্টটি, এটাকে আপনি দেখতে পাবেন। তো চলুন সময় নষ্ট না করে আমরা ভেতরে যাই এবং দেখি এখানকার মেনু এবং কী ধরনের খাবার এখানে পাওয়া যায়। এখন রেস্টুরেন্ট থেকে জাস্ট 1 প্লেট মটন বিরিয়ানি ট্রাই করে বেরোলাম। তো রাদার হাফ প্লেট বিরিয়ানিই নিয়েছিলাম, 1 প্লেট বিরিয়ানি অনেকটাই বেশি হয়। তো ফর টেস্টের দিক থেকে যদি বলেন, টেস্ট অ্যাভারেজ, আর কোয়ান্টিটি অফ পিসেস অফ মাটন যেটা, সেটাও মোটামুটি অ্যাভারেজ। তবে আপনারা এসে ট্রাই করতেই পারেন। এটা রূপালী স্ট্রিটেই একদম জাংশনেই অবস্থিত। তো আমরা যারা কলকাতার অধিবাসী, দাদা বিরিয়ানির দাদা বৌদির যে বিরিয়ানিটা অনেকবারই ট্রাই করেছি, তো সেই টেস্টের তুলনায় এটা কিছুই নয়। তবে অ্যাজ এ ফেমাস রিটেল ফুড চেন হিসেবে, মানে বিরিয়ানি কাউন্টার হিসেবে অনেকটাই বিখ্যাত বলেই আমার এখানে আসা। তবে মোটামুটি মটন বিরিয়ানি যেটা আমি ট্রাই করেছিলাম, তো সেটা অতটা আমার সেই কলকাতার বিরিয়ানির মতো অতটা টেস্টফুল লাগেনি, সত্যি কথা বলতে। তো যাই হোক, আপনারা যদি কখনো আসেন, একবার এখানে টেস্ট করে আপনাদের টেস্ট বাডকে ট্রাই করতেই পারেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, এর বেশি আমি আজকে লেন্দি করছি না এই ব্লগটা। তো কেমন লাগলো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর
ধন্যবাদ। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।